গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ভ্লগ। আবারও একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। সো গতকালকে রাতে আমি গিয়েছিলাম সুপার শপে বাসার জন্য টুকটাক কিছু জিনিসপত্র কেনা লাগতো, সেগুলোই কিনে নিয়ে আসছি। তো রাতে আর এগুলো খুলে দেখা হয়নি, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আমরা ঘুমাই গিয়েছিলাম। তো তোমাদেরকে দেখাই যে কি কি কিনেছি। এই যে এটার মধ্যে আছে পেঁয়াজ পেঁয়াজ শেষ হয়ে গিয়েছিল বাসার, তো পেঁয়াজ নিয়ে আসলাম। এরপরে যে জিনিসটা নিয়েছি এটা হচ্ছে গিয়ে আমার বাসার জন্য মাস্ট হ্যাভ, সেটা হচ্ছে গিয়ে ডিম। ডিম ছাড়া আমি একেবারেই অচল, মানে আর কিছু থাকুক আর না থাকুক আমার বাসায় ডিম থাকতেই হবে। সো আমি অলওয়েজ ডিম শেষ হওয়ার আগেই গিয়ে কিনে নিয়ে আসি। দেন কিনেছি গিয়ে চানাচুর, এটা রুচির একটা চানাচুর। ইদানিং খুব ঝাল ঝাল খাবার খেতে ইচ্ছা করে, এর জন্য ভাবলাম যে বাসায় চানাচুর থাকলে পেঁয়াজ কাঁচামরিচ সরিষার তেল দিয়ে মাখায় খাওয়া যাবে। আর নিয়েছি গিয়ে ব্রেড। এই ধরনের ব্রেড থাকলে খুব ইজিলি ব্রেকফাস্ট বানায় খাওয়া যায়, সেই সাথে গিয়ে সন্ধ্যার নাস্তাও বানায় ফেলা যায়। সো ব্রেডটাও আমি চেষ্টা করি সবসময় আমার বাসায় রাখতে। তো এই ছিল গিয়ে আমার টুকটাক বাজার। এখন অলমোস্ট সকাল 10:30 বাজে, এখন পর্যন্ত আমার কিছু খাওয়া হয়নি। সো আমি একটু আমার জন্য ব্রেকফাস্ট বানাবো। চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই, জাস্ট দেখো আমার চুলার অবস্থা কত সুন্দর, তাই না? এই যে এখানে সেদিন কালা ভুনা রান্না করেছি, সেটার মশলা এখনো পড়ে আছে। তারপরে ওই যে ঢেঁড়স ভাজির একটু পেঁয়াজ পড়েছিল, সেটাও এখনো ওইখানেই আছে। আমি এমন একটা মানুষ, রান্না করার সময় চুলায় ধরো মশলা পড়লো, তেল ছিটে পড়লো, ওটা আমি সাথে সাথে ক্লিন করে ফেলবো। কিন্তু এই কয়দিন ধরে আমি সব কিছু এলোমেলো করে রাখছি, কোনো কিছু গুছাচ্ছি না। আই ডোন্ট নো আমার মতো এরকম তোমাদের হয় কি না। মাঝে মাঝে আমার খুবই ফ্রাস্ট্রেটেড লাগে, কিচ্ছু করতে ইচ্ছা করে না। বাট আজকে আমি নিজের সাথে নিজে প্রমিস করেছি যে যেভাবেই হোক সব কাজবাজ আজকে শেষ করতে হবে। তো এখন নাস্তাটা করেই আমি সাথে সাথে কাজে লেগে যাব। এটার মধ্যে কি কি আছে বলো তো? আমি এটা বেশ কিছুদিন আগে রিসিভ করেছি। এটার মধ্যে আমার নতুন সংসারের জন্য বেশ অনেক কিছু জিনিসপত্র আছে। তোমাদেরকে জাস্ট বক্সের সাইজটা দেখাই, এটা কত বড়। এই যে, আর খুবই ভারী, খুবই খুবই ভারী। সো এটা পাঠানো হয়েছে আমাকে ক্রাফট পান্ডা। এই যে সামনে নামটা লেখা আছে, যদিও বক্সটা আমি উল্টা খুলেছি। তো যাই হোক, এটা ক্রাফট পান্ডা নামের একটা ফেসবুক পেজ আছে, ওরা আমাকে কিছু জিনিস গিফট পাঠিয়েছে। তোমাদেরকে একটু দেখাই, যদিও এটা আমি আরো আগেই খুলে দেখেছি যেহেতু কাচের জিনিসপত্র থাকে। তো এটা একটা স্পাইস জারের সেট। এই যে এরকম কিছু কাচের জার থাকবে, এটার মধ্যে তোমরা যে কোনো কিছু স্টোর করতে পারবে, মশলাপাতি থেকে শুরু করে এভরিথিং। আমার কাছে এই ধরনের একটা জারের সেট আরও একটা আছে, সেটাও আমাকে ক্রাফট পান্ডা থেকেই পাঠানো হয়েছিল। তো ওটার মধ্যে আমি মশলাপাতি রাখি, বাট এটাই আমি রাখবো গিয়ে চা, কফি, দুধ, চিনি এইগুলো। এরপরে আছে কাঠের একটা চপিং বোর্ড। এটা খুবই কাজের একটা জিনিস। প্লাস্টিকের চপিং বোর্ড ইউজ করার থেকে আমার মনে হয় কাঠের চপিং বোর্ড ইউজ করাটা সব থেকে সেফ। আরও একটা সুন্দর জিনিস আছে, সেটা গিয়ে এই জিনিসটা। এটা কি বলতো? এটা গিয়ে টিস্যু হোল্ডার, মেইনলি এটা কিচেন টিস্যু রাখার জন্য। সো আমি কিছুদিন আগেই গিয়ে একটা কিচেন টাওয়াল কিনেছি, তো ওইটা রাখার জন্য এই স্ট্যান্ডটা একদমই পারফেক্ট, খুবই সুন্দর আর কি। আমি এটা সেট করে তোমাদেরকে দেখাবো। এটাও একটা স্পাইস জার। এখানে অল্প স্বল্প টাইপের যেসব মশলাপাতি থাকে, যেমন গোলমরিচের গুঁড়া, তারপরে চিলি ফ্লেক্স, এই ধরনের অল্প স্বল্প মশলা এটাই খুব সুন্দর করে স্টোর করে রাখা যাবে। আর ওদের প্রত্যেকটা প্রোডাক্টে না, এই যে এখানে ওদের প্রোডাক্টের কিন্তু ব্র্যান্ডিং করা থাকে, ক্রাফট পান্ডা লেখাই থাকে। খুবই সুন্দর, তোমাদেরকে একটু ক্লোজলি দেখাই জিনিসগুলো। আমার তো অনেক ভালো লেগেছে, রান্নাঘরে রাখলে রান্নাঘরের পুরো লুকসই চেঞ্জ হয়ে যাবে।
আমার কিচেনটাকে ক্লিন করতে চলে আসলাম। প্রথমেই চুলাটাকে ক্লিন করে ফেলবো, খুবই ময়লা হয়েছে। এটা প্রপারলি ক্লিন করতে আমার অনেক সময় লাগবে। চুলার স্ট্যান্ডগুলোকে আমি পানিতে ভিজিয়ে রেখেছি, আর এইখানে চুলার উপরে আমি একটু ডিটারজেন্ট ছড়িয়ে দিলাম। এখন একটা নেট দিয়ে চুলার উপরে যে তেল মশলাগুলো পড়েছিল ওইটাকে আমি খুব ভালোভাবে ক্লিন করে নিব। এইবারে এখানে আমি একটা ব্রাশও ইউজ করব, যাতে করে খুব ভালোভাবে পরিষ্কার হয় অ্যান্ড ডিপ ক্লিন করা যায়। তো এই তো সব শেষে আমি একটা ভেজা কাপড় দিয়ে চুলাটাকে পরিষ্কার করে নিয়েছি। আমার চুলা পরিষ্কার করা একেবারেই শেষ, কিন্তু আমি লাস্ট স্টেপে একটা কাজ করি, সেটার কারণে হচ্ছে কি আমার চুলাটা আরো বেশি মানে একটা গ্লেজি ভাব থাকে চুলার মধ্যে। সেটার জন্য আমি এই ক্লিনারটা ইউজ করি। সো লাস্টে আমি এটা স্প্রে করে এরপর একটু টিস্যু দিয়ে মুছে নেই। চলো তোমাদেরকে এটা হচ্ছে মিস্টার ব্রাসো নামের একটা ব্র্যান্ডের। এটা তোমরা যে কোনো সুপার শপে পেয়ে যাবা। আমি বড় সাইজটাই নিয়েছি, এটার ছোট সাইজও আছে। সো চলো এটার একটু ক্লিয়ারলি তোমাদেরকে দেখাই কেমন এটা। এই যে এখানে আমি চুলার উপরে খুব ভালোভাবে স্প্রে করে নিলাম। দেন এখানে একটা টিস্যু নিয়েছি, তোমরা চাইলে পরিষ্কার কাপড় দিয়েও ক্লিন করতে পারবে। জাস্ট দেখো, এটা ইউজ করার পরে কিন্তু আমার চুলাটা আরো বেশি চকচক করছে। এইটা দিয়ে কিন্তু তোমরা টিভি, ফ্রিজ, থাই গ্লাস, দেন মিরর সবকিছুই ভালোভাবে ক্লিন করতে পারবে। বাইরে দেখলাম হঠাৎই একদম ঝুম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, আর আমি আমার বেসিনের এখানে সব সময় একটা মানি প্ল্যান্ট রাখি। তো এখন এটাকে নিয়ে আমি একটু ব্যালকানিতে দিব। বৃষ্টির পানি পেলে গাছের পাতাগুলো অনেক বেশি সজীব হয়ে যায়। আমি কিন্তু এই ফাঁকে আমার দুপুরের রান্নাও শেষ করে ফেলেছি। আজকে রান্না করেছি হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের একটা দো পেঁয়াজার মতো। এটা খুবই মজা লাগে, দেখতেই অনেক বেশি ইয়ামি মনে হচ্ছে। বেশি করে চিংড়ি মাছ দিয়েছি আর একটু ঝাল ঝাল করে রান্না করেছি, এটা খুবই মজাদার। আর এই যে এইখানে আছে হচ্ছে গিয়ে কবুতর ভুনা, আলু দিয়ে একটু ঝাল ঝাল করে কবুতর ভুনা করেছি। খুবই সুন্দর গন্ধ আসতেছে, আমার তো পুরা খিদা লেগে গেছে। আমার মনে হচ্ছে আমি কখন খাবো। আচ্ছা, আমি খেতে বসে গিয়েছি। আমার অনেক বেশি ক্ষুধা লাগছে, মানে আর ওয়েট করতে পারছিলাম না, যেহেতু অনেক কাজ করেছি আজকে। এখন খেয়ে নিই আগে। এই যে আমি মিষ্টি কুমড়া ভাজিটা নিয়েছি, এটা দিয়েই এখন একটু খাবো। কবুতরের মাংসটা রাতের বেলা খাবো, আপাতত এটুকু দিয়েই খাই। সো বিসমিল্লাহ। এটা খুবই মজা, খুবই মজা। এইভাবে মিষ্টি কুমড়া দো পেঁয়াজা করলে যে কি পরিমাণে মজা হয়, তোমরা যদি আমার কাছে রেসিপি চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাও। আমি এটা রেসিপি নেক্সট কোনো ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো। চিংড়ি মাছ দিলে এটা টেস্ট দ্বিগুণ হয়ে যায় একেবারে। আর ধনিয়া পাতা মাস্ট, এই রেসিপিটায় লাস্টে একটু ধনিয়া পাতা দিলে আরও বেশি টেস্ট বাড়ে। ধনিয়া পাতা না দিলে আসলে খুব একটা মজা আমার কাছে লাগে না, আমি অলওয়েজ ধনিয়া পাতা ইউজ করি। আজকে আমি খাওয়া দাওয়া করে এরপরে গোসল করেছি। এত বেশি খিদা লাগছে আর সহ্য হচ্ছিল না, তাড়াতাড়ি করে খেয়ে ফেললাম। এখন সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা মানে আমি যখন ভাত খাইছি তখনই মানে সন্ধ্যা বলা চলে। এখন 7:30 পৌনে 8টার মতো বাজে। তো এখন একটু চা খাবো, আর চায়ের সাথে হচ্ছে কি একটু চানাচুর মাখাবো। অনেক ইচ্ছা করছিল খেতে চানাচুর মাখার সাথে হচ্ছে দুধ চা। যাই এখন রান্নাঘরে গিয়ে একটু চা বানাই নিয়ে এসে বসবো, এরপর একটু মুভি টুভি দেখবো। এর মধ্যে হচ্ছে কি আমার হাজব্যান্ডেরও অফিস থেকে আসার সময় হয়ে যাবে। আসলে সারাদিন এইভাবেই কাজবাজ করে টুকটাক খাওয়া দাওয়া এসব করতে করতেই দিন কেটে যায়। আচ্ছা, ব্যালকানির এখান থেকে হচ্ছে আমার এই যে মানি প্ল্যান্টটা নেওয়া হয়নি, এখন নিয়ে রেখে দিব আমার বেসিনের ওখানেই। তোমরা অনেক দিন ধরে যারা আমার ব্লগ দেখো তারা তো অবশ্যই বুঝে গেছো যে আমি গাছপালা কত পছন্দ করি। রান্নাঘরে চলে আসলাম। প্রথমে আমি চা বসাই দিব, এরপরে আমি চানাচুর মাখাটা বানাবো। এখন চায়ের জন্য আমি পানিতে প্রথমে একটু চিনি দিব। এই চামচটা আমি কেএফসি থেকে নিয়ে আসছি। কেএফসিতে খাওয়ার পরে চামচটা খুবই ভালো লাগছে। সংসারী মানুষের মাথায় অলওয়েজ সংসারের চিন্তাই ঘোরে। চামচটা দেখে ভালো লাগছে, তো ভাবলাম যে এগুলো কোনো মশলা ইউজ করা যাবে। যেমন এই যে
চিনি উঠানোর কাজে লেগে যাচ্ছে। আসলে একবার সংসার হয়ে গেলে মানুষের মাথায় মানে মনে প্রাণে ধ্যানে জ্ঞানে সব কিছুতে নিজের সংসারের চিন্তাই ঘোরে। এটা এখন বুঝতে পারছি, একসময় এই জিনিসটা বুঝতাম না যে মানুষ কেন এত সংসার সংসার করে। এটা অ্যাকচুয়ালি এখন বুঝতে পারছি। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর এটা হচ্ছে ধনিয়া পাতা কুচি একটু দিয়েছি। দিয়ে দিব অল্প একটু সরিষার তেল আর সামান্য 1 চিমটির মতো আর কি লবণ। এইবারে হাত দিয়ে সব কিছুকে একটু মেখে নিব। এর মধ্যে আমি দেন চানাচুরটা অ্যাড করব। আমার আজকের সন্ধ্যার নাস্তা একদমই রেডি। এই যে গরম ধোয়া ওঠা চা, আর এইখানে আছে ঝাল ঝাল করে চানাচুর মাখা। এবারে খেয়ে দেখি কেমন হলো। বিসমিল্লাহ। অনেক মজা, অনেক। আমি অনেক দিন পরে এরকম চানাচুর মাখা খেলাম। মাঝখানে চানাচুর খাওয়া একদমই বন্ধই করে দিয়েছিলাম, খুব একটা খাওয়া হতো না। অনেক দিন পরে এইভাবে চানাচুর মাখা খেলাম। বেস্ট, লিটারালি বেস্ট। তো আমার আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর একটু পরে যেহেতু আমার হাজব্যান্ড চলে আসবে, তো ও আসলে আসলে আমি খুবই ব্যস্ত হয়ে যাই। তেমন একটা ভিডিও টিডিও করার সময় হয় না, সুযোগও পাই না। ওকে নাস্তা দিতে হয়, দেন রাতের খাবারের প্রিপারেশন নিতে হয়। সো আমি যতক্ষণ আর কি একা থাকি অতক্ষণই এই টুকটাক ব্লগ বানাই। বাট আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সাথে আবার আমার দেখা হবে আমার নেক্সট একটা ব্লগে। সো আল্লাহ হাফিজ।